কয়েকদিনের টানা সংঘর্ষ কারফিউ শেষে সরকারি বেসরকারি অফিস খুলতে শুরু করলেও অফিসে বসার অবস্থায় নেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের। চারদিকে শুধুই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। দুর্যোগ এই অধিদপ্তরের এখন অনেকটাই ভুতুরে পরিস্থিতি। কালিতে কালো হয়ে গেছে পুরো ভবন, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে অনেক কিছুই। এখনই নিশ্চিত করে বলা যায় না যে কি ব্যবহার করা যাবে বা কি ব্যবহার করা যাবে না। পুরো ভবনের সিঁড়িতে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো সিঁড়িটি দুই পাশ পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে এবং এটি সংস্কারে কত সময় লাগবে তারা এখনই সেটি নিশ্চিত করতে না পারলেও দাবি করছে যে দুর্যোগ মন্ত্রণালয়ে যা পুড়ে গেছে, যা ক্ষতি হয়েছে, তার ক্ষয়ক্ষতির পরিমাণেও নেহায়াত কম নয়। নগর পুড়লে যখন দেবালয় এড়ায় না, তখন এই ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে সব পুড়ে ভস্মীভূত হওয়াটাই যেন স্বাভাবিক বিষয়। দুর্যোগ ভবনে কার্যক্রম চলমান ছিল মোট 13টি প্রকল্প অফিসের। সবকটি প্রকল্প মিলিয়ে 50টিরও অধিক গাড়ি সবসময় থাকত ভবনটির গ্যারেজ ও সামনের অংশে। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার এই সড়ক ধরে মিছিল করছিলেন আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর কিছু যুবক প্রথমে ভবনের সামনে থাকা একটি গাড়ি ভাঙচুর করে, পরবর্তীতে আরেকটি অংশে এসে সেই গাড়িতে আগুন দিয়ে পুরো ভবনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। যারা আগুন দিয়েছে তাদের দেখে ছাত্র মনে হয়নি বলে দাবি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসেব রক্ষক মিজানুর রহমানের। এদিক থেকে একটা মিছিল আসবে মহাখালীর ওই দিক থেকে দেখছি। সাধারণত আমাদের তারা ছাত্র মনে হয়নি, কিন্তু সব মনে হয়েছে অল্প বয়সী ছেলে পেলে, ছাত্র মনে হয়নি আর কি। কোনো সুযোগ নিয়ে তারা তো কাজ করছে, কিন্তু আসলে ছাত্ররা যেটা করছে না, তার ভিতরে কোনো ছাত্র তো ছিল না, মনে হয়নি। তিনি বলেন, বিভীষিকাময় সেদিনের কথা মনে হলে ভয়ে কেঁপে ওঠে বুক। প্রাণ বাঁচানোই যখন দায় হয়ে পড়েছিল, তখন বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। আগুনের কারণে নিচে নামার উপায় না থাকায় বাধ্য হয়ে ছাদে চলে যায় সবাই। কিভাবে শেষ রক্ষা হয় তাও জানান মিজান। যখন আগুন দিয়েছে তখন আমরা সব উপরে, গাড়িগুলো যে সিলিন্ডার ছিল গ্যাসের, দুশ্মনের বাস্ট হয়েছে, আমরা ভয় আতঙ্ক, আমরা কীভাবে করবো, সবাইকে আতঙ্ক কিন করতে মরে গেছি। হ্যাঁ, আমাদের একদম মনে করি যে মানে শেষ এরকম অবস্থা। ছাদে যাওয়ার পরে তখন পাশে যে 10তলা ভবন, ওই ভবন আমাদের একটা মই ছিল, আমাদের তো কপাল ভালো ছিল, আমাদের মই ছিল, ওই মইটা দিয়ে পাশের বিল্ডিংয়ে সব দিয়ে ওইখান থেকে আমরা সবাই বেরিয়ে গেছি। আমাদের একজন কর্মকর্তা আটকা পড়েছিল, তাকে ওই যে নতুন একটা ভবন আছে আমাদের এই পাশে, পুরো পাশে, ওইখান থেকে তারা গ্রিল কেটে মাথা দিয়ে তাকে ওইখান থেকে বের করেছে। আর কিছু সময় থাকলে হয়তো উনিও হয়তো প্রাণ নাশ হইতে পারতো। আতঙ্ক, আমরা সবাই তো আতঙ্ক করছি যে আমরা এই মনে হয় বাসার সাথে দেখা হবে না। অনেকে টেলিফোন করে বাসায় বলে দিয়েছে যে আমাদের হয়তো ভবন আগুন দিয়েছে, আমাদের হয়তো পাবা না, এরকম অবস্থা, কান্নাকাটি রোল। দুর্যোগ ভবনের নিচতলায় থাকা সার্ভার পুড়ে যাওয়ায় সারা দেশের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 5 থেকে 600 কোটি টাকার কম নয় বলে মনে করেন তিনি। ক্ষতির পরিমাণটা আসলে একজ্যাক্টলি নিরূপণ করা সম্ভব নয়, তবে আমরা আপাতত ধারণা করছি যে আমাদের প্রায় 500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমাদের এখানে ইউআরসি ছিল, একটা ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যেটা আমরা দুর্যোগের সময় সরাসরি তথ্য সংগ্রহ করি। দেশের বিভিন্ন দুর্যোগে ঢাল হয়ে দাঁড়ায় দুর্যোগ মন্ত্রণালয়। আমরা যেখানটিতে রয়েছি সেটি দুর্যোগ মন্ত্রণালয়ের সার্ভার। এই সার্ভার এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় সারা দেশের দুর্যোগ মন্ত্রণালয় বা সারা দেশের দুর্যোগের তথ্য তারা এখান থেকে সংগ্রহ করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের এমন দুর্যোগে পাশে দাঁড়ানোর কেউ ছিল না, এটি তাদের বড় আফসোস। এই ক্ষতি পুষিয়ে উঠতে কত সময় লাগবে তারা হয়তো সেটি জানে না, তবে দুর্যোগ মন্ত্রণালয় বলছে এবারের দুর্যোগে তাদের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ 5 থেকে 600 কোটি টাকার মতো।